today I will discuss about dietary fiber. What is dietary fiber? আমরা প্রত্যেকে জানি যে ফাইবার মানে হলো একটা তন্তু, ঠিক আছে? তো ফাইবার হলো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং it is not digested in the human digestive enzyme. তো সেটাই অ্যাকচুয়ালি ফাইবার, ঠিক আছে? এবার আমরা দেখব যে ফাইবার এই টপিকে আজকে আমরা ডিসকাশন করব। আমরা যেগুলো দেখতে পাচ্ছি ইন্ট্রোডাকশন, ক্লাসিফিকেশন, কম্পোনেন্ট অফ দ্য সোর্স, রোল অফ ফাইবার ইন কোলন ক্যান্সার, রোল অফ ফাইবার ইন দ্য কনস্টিপেশন, রোল অফ ফাইবার ইন লার্জ ইন্টেস্টাইন ক্যান্সার, role of fiber in coronary heart disease, role of fiber in diabetes mellitus, role of fiber in obesity, role of fiber in gastrointestinal tract, importance of dietary fiber, benefits of dietary fiber, harmful effect of dietary fiber, RDA, fiber content of the 100 gram of the food, conclusion, reference. Okay. এবার আমরা দেখব যে what is dietary fiber. Now dietary fiber is a first coined by Dr. Eben Hipsley 1953. It is a complex carbohydrate and that are not digested by the human enzyme are known as the fiber or the roughage. Okay, it is also known as the roughage. Some bacteria which are live in the large intestine, কিছু ব্যাকটেরিয়া আছে যারা large intestine এ থাকে এবং can degrade the dietary fiber and produce SCFA, short chain fatty acid, during the fermentation. তাহলে ডায়েটারি ফাইবার হলো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হিউম্যান ডাইজেস্টিভ ট্র্যাক্টে যেসব এনজাইম আছে তাদের দ্বারা সেটা ডাইজেস্টেড, দ্যাট আর নট ডাইজেস্টেড, ঠিকঠাক মতো ডাইজেশন হয় না, যার ফলে তারা রাফেজ বা বাল্ক, যেটা আমাদের স্টুল প্রোডাকশন করে, এবং লার্জ ইন্টেস্টাইনে কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলোর সাথে তারা জুড়ে গিয়ে, বাল্ক বা রাফেজটা জুড়ে গিয়ে তারা কিছু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্রডিউস করে ডিউরিং ফার্মেন্টেশন, ঠিক আছে? যখন ফার্মেন্টেশন হয় তখন তারা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড প্রডিউস করে এবং অ্যাসিড মানে এখান থেকে গ্যাস প্রোডাকশন হয়। এর ফলে অনেক সময় বেশি ফাইবার খাওয়া হয়ে গেলে আমাদের পেটের ভেতর মানে গ্যাস ফর্মেশন বেশি হয়, অ্যাসিড মানে কি বলবো, মানে বেশি গ্যাস পাস হতে থাকে, পেটের ভেতরে প্রচুর গ্যাস ফর্মেশন হয়ে যায়। এই জন্য প্রচুর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খালি পেটে খাওয়া উচিত নয়। অবভিয়াসলি সেটা মিক্সড ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন এদের সাথে ফাইবারটাকে নেওয়া উচিত। ওকে, দেন আমরা দেখব ক্লাসিফিকেশন অফ দ্য ডায়েটারি ফাইবার। না আমরা দেখতে পাচ্ছি is a two types of dietary fiber, soluble and insoluble. Soluble fiber are dissolved in the water and GI fluid. When it enters the stomach and intestine, it is the transformed into a gel-like substances, ঠিক আছে, and releasing gases and few calories. আর ইনসলিউবল ফাইবার কি করে না, ইনসলিউবল ফাইবার ডাজ নট ডিজলভ ইন দ্য ওয়াটার, ওয়াটারে ডিজলভ হয় না, অ্যান্ড অর জিআই ফ্লুইড অ্যান্ড রিমেন্স মোর অর লেস আনচেঞ্জ, একই রকম থাকে প্রায়, অ্যাজ ইট মুভস থ্রু দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ইনসলিউবল ফাইবার ইজ নট এ সোর্স অফ ক্যালোরিজ। তাহলে সলিউবল ফাইবারের উদাহরণ কি, গাম, পেকটিন, এরা প্রত্যেকেই একটা জেল লাইক সাবস্টেন্সেস, আমরা জানি। আচ্ছা, এরা বাওয়েলটাকে খুব সফট করে দেয়। আর ইনসলিউবল ফাইবার কি করে, বাওয়েলের পরিমাণটাকে বাড়িয়ে দেয়, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, বাওয়েলটাকে একটা স্ট্রাকচার দেয়, একটা আকৃতি দেয়, ঠিক আছে? ফাইবার কম্পোনেন্ট অ্যান্ড দেয়ার সোর্সেস, কি কি কম্পোনেন্ট থাকে ফাইবারের ভেতর না, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন অ্যান্ড গামস। কোন কোন ফুডে থাকে না, সেলুলোজ থাকে হোল হুইট ফ্লাওয়ার, রুট, লেগিউমস, পিস, অ্যাপেল। হেমিসেলুলোজ থাকে ব্রান, হোল গ্রেন সিরিয়ালস। লিগনিন থাকে ম্যাচিওর রুট ভেজিটেবলস সাচ অ্যাজ ক্যারোট, ফ্রুট উইথ এডিবল সিড, স্ট্রবেরি। পেকটিন থাকে অ্যাপেল, গুয়া বা সাইট্রাস ফ্রুট, স্ট্রবেরি। গাম থাকে গাম, অ্যারোবিক, ওটমিল, বার্লি, লেগিউমস। দেন এবার আমরা আসি, what are the vital role play in the colon cancer management in the dietary fiber. না মেনলি ডায়েটারি ফাইবার যেটা করে সেটা হলো ডায়েটারি ফাইবার dilute the bile acid or bind to it, thereby preventing the role of mutation.
ওকে, and কি করে না, fermentation of the dietary fiber result in the production of the butyrate which has been shown to be anti-carcinogen. Butyrate production করে, যেটা অ্যান্টি কার্সিনোজেন হিসাবে কাজ করে। এবার আমরা চলে আসি যে হোয়াট ইজ দ্য কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা ইন্টেস্টাইনের ছবি, লার্জ অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, এটাকে বলে স্মল ইন্টেস্টাইন, এটাকে বলে লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। এই যে পলিপস তৈরি হয়, এই পলিপসই অ্যাকচুয়ালি হলো কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার, এখান থেকেই ফর্মেশন হয়। এটা সবটাই হয় কিন্তু লার্জ ইন্টেস্টাইনে, ঠিক আছে। তো কোলন ক্যান্সার কি না, usually starts as the begin of the lumps called polyps which are formed in the inner wall of the colon or the rectum. এই যে কোলন দেখতে পাচ্ছি আমরা, এই কোলনে অথবা রেকটামে একটা পলিপস তৈরি হয়। তাহলে কি হবে, স্টুলটা পাস হতে পারবে না। স্টুল পাস হতে না পারলে স্টুল কি হবে, একটা প্রেশার ক্রিয়েট করবে, তাহলে ভেতরে যত নার্ভ আছে সেগুলো রাপচার্ড হয়ে যাবে। রাপচার্ড হয়ে গেলে কি হবে, সেটা দিয়ে ব্লাড বেরিয়ে আসতে থাকবে, এর ফলেই কিন্তু সমস্যার সৃষ্টি হয়। তো এটা মেনলি দেখা দেয় মালয়েশিয়াতে যেসব মানুষজন থাকে তাদের মধ্যে সব থেকে বেশি, কারণ তাদের যা লাইফস্টাইল, তাদের যেটা ফুড হ্যাবিট, তাদের স্মোকিং করার টেন্ডেন্সি অনেক বেশি। এই ধরনের লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য এই ধরনের ক্যান্সার প্রবণতা অনেক বেশি হয়। দেন আমরা দেখব যে কিভাবে ক্যান্সার ফর্ম করছে। না, আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্লাডের লেয়ার, যেখানে মিউকোসা, সাবমিউকোসা, সার্কুলার মিউকাস লেয়ার, এটা লঙ্গিটিউডাল মিউকাস লেয়ার, এটা সেরোসা, এটা ব্লাড ভেসেল। তাহলে যখন আমাদের পটি দিয়ে, স্টুল দিয়ে ব্লাড বেরিয়ে আসে, তার মানে কতগুলো লেয়ারকে ভেদ করে সেই ব্যাকটেরিয়াটা এখানে এসে পৌঁছেছে। এইটা হলো একদম ফার্স্ট স্টেজ, হাইপার প্রলিফারেশন, ঠিক আছে। এবার পলিপ তৈরি হয়েছে, এটা ছোট্ট মতো থাকে, এটা অনেক সময় বিনাইনও হতে পারে, অনেক সময় ম্যালিগন্যান্টও হতে পারে। এই জন্য প্রথম অবস্থাতেই সচেতন হতে হবে। যখনই এরকম কোনো একটা লাম্প আমরা ফিল করব বডির যে কোনো পার্টে, ঠিক আছে, তখনই সেটাকে পলিপ বলে। এই পলিপটা প্রি ক্যান্সারাস পলিপ, এটার মধ্যে কোনো ক্যান্সার সাবস্টেন্স নেই। এবার হলো অ্যাডিনোকার্সিনোমা, এর মধ্যে ক্যান্সার সাবস্টেন্স অলরেডি চলে এসেছে। এবারে কি করছে, মেটাস্ট্যাটিস শুরু হয়ে গেছে, অ্যাডিনোকার্সিনোমার মেটাস্ট্যাটিস শুরু হয়ে একদম ব্লাডের মধ্যে চলে এসছে। তখন সেই মানুষটাকে আর বাঁচানো যায় না, তখন তাকে আমরা বলবো ইজ এ সাফার ফ্রম দ্য ক্যান্সার। ওকে, দেন দেখতে পাচ্ছি হোয়াট ইজ কোলন অর কোলোরেক্টাল ক্যান্সার। আমরা বললাম যে কোলোরেক্টাল ক্যান্সার এমন একটা সিনারিও, যেহেতু বডির ভেতরের পার্টে হচ্ছে, তাই আমরা কি করি, আমরা ফিল করতে পারি না, কিন্তু স্টুলের যে চেঞ্জ, এটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কোলনের মধ্যে। তখন অবশ্যই ডক্টরের কাছে যাওয়া উচিত এবং ট্রিটমেন্ট করানো উচিত। এবার দেখব কারা কোলন ক্যান্সারে সব থেকে বেশি এফেক্টেড। না, দোজ পিপল আর দ্য ক্রনিক ডায়াবেটিস, সাফার ফ্রম দ্য ক্রনিক ডায়াবেটিস। 2021-এর রিপোর্ট, এখানে দেখা গেছে 38% diabetic have, those people are suffer from the diabetes and 38% higher risk to developing colon cancer than people who are not diabetes. Being overweight or obese, যাদের ওবেসিটির টেন্ডেন্সি আছে, অনেক বিএমআই 18.24 থেকে 24.99 এর বেশি যাদের বিএমআই থাকে, তাদের ক্ষেত্রেও অনেক সময় দেখা দেয় এই কোলন ক্যান্সার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থেকেও একটা ট্রেন্ড থাকে। পুয়ার ইটিং হ্যাবিট যাদের হয়, তাদের ক্ষেত্রেও প্রসেস ফুড যারা বেশি খাচ্ছে, সুগারি আইটেম, ইটিং ফিউয়ার ভেজিটেবলস অর ফ্রুটস আর প্রোন টু ডেভেলপ কোলন ক্যান্সার অ্যান্ড ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, এইটার ফলেও কিন্তু কি হয়, আস্তে আস্তে কোলন ক্যান্সার ডেভেলপ করে। দেন আছে সাইন ফর কোলন ক্যান্সার। আমরা দেখি কিছু পারসিস্টেন্ট ক্র্যাম্পস পেটের ভেতর হতে থাকে, কিছুক্ষণ ব্যথা হচ্ছে, আবার কমছে, আবার হচ্ছে, ডিসকমফোর্ট অ্যান্ড পেন অ্যারাউন্ড দ্য স্টোমাক এরিয়া, চেঞ্জ ইন স্টুল ফ্রিকোয়েন্সি including diarrhea or constipation, traces of blood in the stool, nausea or vomiting and unexplained weight loss.
এই সমস্যাগুলো, এই সাইনগুলো দেখা দিলে বুঝতে হবে আমার কোলন ক্যান্সার ফর্ম করছে। দেন কোন টাইপের ফুডগুলো কোলন ক্যান্সার প্রিভেন্ট করতে পারে? নাও স্পেশালি যেটা পারে সেটা হলো ফিশ, চিকেন, এগুলো হাই প্রোটিন ফিশ, যেমন স্যালমন, টুনা, এরা সবাই কিন্তু সামুদ্রিক মাছ। এদের মধ্যে প্রচুর ভিটামিন ডি আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এরা কিন্তু আমাদের কি করে, লোয়ার রিস্ক অফ দ্য কোলন ক্যান্সার। কিছু গ্রিন লিফি ভেজিটেবলস থাকে, যে ভেজিটেবলস গুলো আমাদের কিন্তু কি করে, আমাদের কোলন ক্যান্সারকে প্রিভেন্ট করতে হেল্প করে। যেমন সেটা কলা, ক্যাবেজ, স্পিনাচ, এরা প্রচুর ফাইবার দ্বারা ফুলফিলমেন্ট থাকে, কিছু ভিটামিন মিনারেলসও থাকে। এরা কি করে যে দিস গ্রিনস হেল্প স্টপ ফ্রি রেডিক্যালস ফর ড্যামেজিং ইয়োর ডিএনএ হুইচ ক্যান লিড টু দ্য ক্যান্সার। এরা অনেক সময় আমাদের ফ্রি রেডিক্যালস গুলোকে ধ্বংস করে দেয় এবং যার ফলে আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতাটা কম থাকে। কিছু সাইট্রাস ফ্রুট আছে যাদেরকে আমরা ভিটামিন সি বা স্ক্যাভেঞ্জার ফুড বলে থাকি। এদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এরা কি করে যে আস্তে আস্তে আমাদের নর্মাল যে আমাদের বডিতে ফ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে সেগুলোকে আস্তে আস্তে মানে ধ্বংস করে দেয়। ঠিক আছে, এর ফলে এরা কোনো ক্ষতি করতে পারে না। দেন দেখবো নাটস, পালসেস অ্যান্ড গ্রেনস। কিছু নাটস আছে যেমন আলমন্ড, হ্যাজালনাট, সানফ্লাওয়ার, পাম্পকিন, ফ্ল্যাক্সিড, এরা প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ই এরা থাকে, এদের মধ্যে প্রেজেন্ট থাকে, যার ফলে এদেরকে সুপার স্ন্যাক্স বলে। এই খাবারগুলো যদি খাই আমরা এক্সট্রা করে এনার্জি পাই, এক্সট্রা করে আমাদের বডি কিছু নিউট্রাসিউটিক্যাল পেতে থাকে, যারা কি করে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে। আর ওয়াটার, ওয়াটারের মধ্যে তো কোনো ক্যালোরি নেই। সেই ওয়াটার কি হয়, আমরা যখন ওয়াটার ইনটেক করি সেই ওয়াটার খাওয়ার সাথে সাথে আমাদের কি হয়, ডাইজেস্টিভ সিস্টেম will benefited from drinking water as it pushes food down through the intestine. This is return flushes all the toxin out and you will have a much healthier digestion. ঠিক আছে, যখন আমরা জল খাচ্ছি সেই জল মেনলি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব উপকার এবং সে আমাদের স্টুলটাকে পাস হতে সাহায্য করে, ঠিক আছে, প্লাস করে। ঠিক আছে, দেন আসছি কোন ফুডগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা বুঝতেই পারছি আওয়ার ডেজ আর দ্য ভেরি ফার্স্ট hectic and stressful, which often result in us neglecting our diet, weight and health. So we then restore to eating a lot of unhealthy food that could lead us to have colon cancer, and the types of the food that should be avoided as the follows. Then first, red meat, beef, lamb, pork. এরা কেন খাবো না? প্রচুর হাই স্যাচুরেটেড ফ্যাট থাকে, they are contributed to the high level of the cholesterol and এর ফলে আমাদের ব্লাডের ভেনের মধ্যে কি হতে থাকে, প্লাক তৈরি হতে থাকে। সেই প্লাক হওয়ার ফলে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হয় না। এই না হওয়ার ফলে কি হয়, আমাদের হ্যাম্পার হতে থাকে, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে না, এর ফলে কি হয়, আমাদের হার্ট অ্যাটাক হতে থাকে। দেন আছে প্রসেস মিট। কিছু প্রসেস মিট আছে যেগুলো আমরা সসেজ, বেকন, এই ফুডগুলো তৈরি হচ্ছে কিছু অ্যাডিটিভস, প্রিজারভেটিভস, হাই সুগার, অয়েল, সল্ট, ফ্যাট, এর ফলে এরা কিন্তু পিওর মিট নয়। পিওর মিট হলে তার বেনিফিট আলাদা, পিওর মিট নয়। এবং এদেরকে প্রসেস করা হয় স্মোকিং, ড্রাইং, ক্যানিং, কারিং, সল্টিং, প্রত্যেকটা প্রসেসে প্রচুর সল্ট, সুগার, অয়েল এগুলো লাগে, এটাও কিন্তু আমাদের ক্ষতিকারক। হোয়াইট ফ্লাওয়ার বেস ফুড। কিছু হোয়াইট ব্রেড আছে, হোয়াইট রাইস, হোয়াইট ব্রেড, যেগুলো কিনা আমাদের মিলিং প্রসেসের সময় তাদের মধ্যে ফাইবারটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় এবং দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে, সহজে ডাইজেশনও হয়ে যায়। They contain plenty of carbohydrate that can increase blood sugar level and high chance of the diabetes, making you gain weight, contract diabetes, type 1 diabetes and colon cancer also.
সুগারি ড্রিঙ্কস, কিছু ড্রিঙ্কস যেগুলো আমরা বাজার চলতি ড্রিঙ্কস খাই, প্যাকেটজাত খাবার, সেগুলোর পিছনে যদি আমরা নিউট্রিশনাল ভ্যালু দেখি, আমরা দেখতে পাবো হাই সুগার এবং হাই সল্ট তাদের মধ্যে আছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু ভেরি ডেঞ্জারাস ইন আওয়ার হেলথ। এবং ম্যাক্সিমাম পেশেন্ট যারা প্রচুর এই ড্রিঙ্কস খায় এবং ফ্রুট যারা জুস বানিয়ে খায়, তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয়, ঠিক আছে। এবং যার ফলে ফাইবার সে একদম পাচ্ছে না। ফাইবার না পেলে কোলনের মধ্যে কি হবে, স্টুল ফর্মেশন হবে না। স্টুল ফর্মেশন না হলে কি হবে, স্টুলটা পাস হবে না, অনেকক্ষণ ধরে কোলনে থাকবে, ব্যাকটেরিয়া সেখানে ব্যাকটেরিয়া সেখানে গ্রোথ করবে এবং সেখান থেকে আস্তে আস্তে ইনফেকশন তৈরি হবে। কিছু অয়েলি এবং ফ্রাইড ফুড আছে, এরা আমাদের পেটের ভেতর ব্লটিং এবং গ্যাসি প্রোডাকশন করে, খুব গ্রিজি তো, যার ফলে যেমন ফ্রাইড চিকেন অর চিজ, বার্গার, এরা কিন্তু মোটেও আমাদের হেলথের জন্য ভালো নয়। because these food are laden with fat and these fatty food are difficult to digest. এর ফলে আমাদের ডাইজেশন করতে খুব অসুবিধে হয়। যেমন ধরো আমরা যখন প্রচুর মাটন খেয়ে নিই, প্রচুর স্পাইসি ফুড খাই, তখন আমাদের কিন্তু ওয়াটার ইনটেকটা খুব বেড়ে যায়, খুব জল তেষ্টা পায়। বিরিয়ানি খাওয়ার পর, মাটন খাওয়ার পর আমাদের খুব জল তেষ্টা পায়। এর ফলে কি হয়, খাবারটা জিআই ট্র্যাক্টে ভালো মতো মিশ্রিত হতে পারে না। এর ফলে আমাদের বডিতে একটা, পেটের ভেতর স্টমাকে ব্লটিং তৈরি, অ্যাবডোমেনে একটা ব্লটিং তৈরি হতে থাকে। সেইখান থেকে তৈরি হয় ইনডাইজেশন, গেটিং গ্যাস ফরমেশন, ব্লোটেড স্টোমাক, পেনফুল অ্যাসিড রিফ্লাক্স, এই কন্ডিশনগুলো তৈরি হয়। সবই ডাইজেশন রিলেটেড প্রবলেম। ডাইজেশন যদি ঠিকঠাক না হয়, স্টুল ফর্মেশন হবে না। স্টুল ফর্মেশন না হলে স্টুল পাস হবে না। স্টুল পাস না হলে কিন্তু কি হবে, দীর্ঘক্ষণ সময় ধরে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে তারা থাকবে, যতক্ষণ না তারা প্রপার অ্যামাউন্টে প্রোডাকশন মানে ফর্মেশন হচ্ছে, ততক্ষণ পুশ আপ করতে পারবে না, ফ্লাক্স করতে পারবে না, বেরিয়ে আসবে না, ওই যে প্রেশারটা দিতে পারবে না, তখন থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে থাকে। দেন আমরা দেখব কিছু লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে কোলন ক্যান্সারকে প্রিভেন্ট করা যায়, যেমন হেলদিয়ার ডায়েট, অল্টারনেটিভ কুকিং মেথড, এক্সারসাইজ, কোয়াইট স্মোকিং অ্যান্ড রেগুলার হেলথ চেক আপ। অল্টারনেটিভ কুকিং মেথডের মধ্যে আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো কেউ মোমো খেতে ভালোবাসে, তাহলে সে বয়েলড মোমো খাবে, ফ্রাইড মোমো খাবে না। এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা, কোনো বাচ্চা আছে ডিম খেতে ভালোবাসে, তাহলে সে বয়েলড ডিম খাবে, সে কিন্তু ফ্রাইড ডিমটা অ্যাভয়েড করবে। নেক্সট, এইগুলো আমরা একটু ডিসকাশন করেছি যে 30 থেকে 40 মিনিটস রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন ইউ ক্যান স্টার্ট বাই ব্রিক্স ওয়াকিং, জোরে জোরে হাঁটা, স্লো জগিং, এগুলো, রানিং, সাইক্লিং, এগুলো করতে পারে। স্টপ স্মোকিং, কারণ স্মোকিং ভীষণ ডেঞ্জারাস, তো এটাকে বন্ধ করা। and get regular health checkup is very important. Then thank you. এখনো আমাদের কোলন ক্যান্সারের সমস্ত পয়েন্টগুলো আমরা এখনো বলে উঠিনি, তো নেক্সট স্লাইডে আমরা সেগুলো ডিসকাশন করব।